আজ বাড়িতে পুজো উপলক্ষে কিছু গেস্ট এসেছিলেন। ওনাদের আপ্যায়নের জন্য আজ লাঞ্চে এই থালিটা প্রিপেয়ার করেছিলাম। এর মধ্যে ইলিশ মাছের রেসিপিটা আমি আজ এখানে শেয়ার করছি। এর জন্য ইলিশ মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে মিক্সিং জারে আমি 3 টেবিল স্পুন মতন টক দই নিয়ে নিচ্ছি। এটাকে একটু পালস মোডে ফেটিয়ে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি গরম করতে। ওই দই ফেটানোর জারেই দইটাকে ঢেলে নিয়ে একটা পাত্রে ওই জারেই আমি সর্ষে এবং শুকনো কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা আসলে, আর নারকেল কোড়া একটু জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি। এদিকে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিলাম। ফোড়নের ভালো গন্ধ বেরোলেই এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর নুন অ্যাড করছি। একটু নেড়ে নিয়ে এবার আমি ওই ফ্যাটানো টক দইটাকে অ্যাড করলাম। দই, নুন, হলুদ, ফোড়ন সবটা ভালো করে একটু নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। জলটা আমি ততটাই দিচ্ছি যতটা আমার ঝোলের প্রয়োজন, শুধু নয়, মেন হচ্ছে যে মাছগুলো দেবো, মাছটা যাতে ডুবে। মাছটা তো সেদ্ধ হওয়া দরকার, কারণ আমি ইলিশ মাছটা কাঁচা রান্না করছি। ইলিশ মাছ আমি সবসময় কাঁচাই রান্না করি। তবে যদি তোমাদের কাঁচা মাছে আপত্তি থাকে অল্প সাঁতলে নিতে পারো। তবে আমার মনে হয় আমার একটু কথা মতো যদি এই মাছ প্রিপারেশনটা, ইলিশ মাছের এই প্রিপারেশনটা তোমরা কাঁচা মাছ দিয়ে করো, খুব ভালো হয়। মাছগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছি। ঝোলটা যেই ফুটেছে একটু উল্টে পাল্টে দেবো মাছগুলো, খুব সাবধান হাতে, কারণ ইলিশ মাছ খুব নরম, তাই জন্য একটু সাবধানে এগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে মাছটা খুব ভালো করে, যদিও বেশি সময় লাগে না, ইলিশ মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, কয়েকটা এর মধ্যে চিড়ে দিয়েছি, আর কয়েকটা গোটা দিলাম। কাঁচা লঙ্কার এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এবার ঝোলটা ফুটে উঠেছে যেই আমি এই সর্ষে আর নারকেলের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। এই মশলাটাকে এই ঝোলের মধ্যে খুব ভালো করে সাবধানে মিশিয়ে দিতে হবে। রান্নাটা হতে বেশি সময় লাগে না, এটার বেশি খুব একটা জোগাড় যন্ত্রও লাগে না, অল্প খাটনিতে একটা অসাধারণ ডিশ হয় এটা। ভীষণ ভালো লাগে, তোমরা করে দেখো। পুজোর মধ্যে যে কোনো একদিন এটা করলে জাস্ট জমে যাবে পুজোর। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। আমি এটা অফই করে দেবো এবার। একটু কাঁচা সর্ষের তেল তার আগে একটু ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে একটু ঢাকনা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। হয়ে গেছে। এটা খেতে ভীষণ ভালো হয়, একটা অন্য রকম স্বাদ হয়। ইলিশ মাছের তো অনেক রকমই প্রিপারেশান আছে, এটা করো, এটা খুব ভালো হয় খেতে। আমি এটা সার্ভিং বলে এটা রাখছি। এই খাওয়ার প্রিপারেশানটা সার্ভ করার আগেও আমি ওপর থেকে আর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল একটু ঘুরিয়ে দেবো।
আজ আমি যে থালিটা প্রিপেয়ার করেছিলাম লাঞ্চে, সেটার সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। মনে হলো তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই কী কী রান্না করেছিলাম। এর মধ্যে যদি কোনো রেসিপি তোমাদের জানার ইচ্ছে হয় আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি চেষ্টা করব এখানে সেটা শেয়ার করার। আজ আসি, পুজো সবার ভালো কাটুক, আনন্দে কাটুক।